একটা টপিক, মানে এটা না শিখলেই নয়, সেটা হচ্ছে পার্সন। বোঝাটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এসেছি রেজওয়ান তিশা তোমাদের সঙ্গে ইংলিশ স্পোকেনের নতুন একটি টপিক নিয়ে। আচ্ছা, আমরা যখন একটা সেন্টেন্স মেক করতে চাই, আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো মাথায় রাখা লাগে এবং ওই ইংলিশ স্পোকেন বাদেও পরবর্তী গ্রামাটিক্যাল যে আমাদের 3, 4, 5, 6-এর যে জার্নি যাবে, সেই ক্ষেত্রেও একটা টপিক, মানে এটা না শিখলেই নয়, সেটা হচ্ছে পার্সন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের স্পোকেন ইংলিশের শেখার টপিকটা হচ্ছে পার্সন। যদি তুমি পার্সনে কাঁচা হও, সেক্ষেত্রে তুমি চাইলে কখনো একটা সেন্টেন্স প্রপারলি সাজায় বলতে পারবে না, বিকজ পার্সনের উপর ডিপেন্ড করে আমার কিছু কিছু টেন্সের ব্যবহার চেঞ্জ হয়। আর যদি টেন্সের ব্যবহারটাই তুমি ভুল করে ফেলো, তাহলে কিন্তু সেন্টেন্সটাও ইনকারেক্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই পার্সন বোঝাটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আর দেরি না করে চলো পার্সন সম্বন্ধে ডিটেলে জেনে ফেলি, এবং খুব সহজ উপায়। আচ্ছা, আমরা সবাই হয়তো জানি যে পার্সন অর্থ ব্যক্তি, কিন্তু যদি গ্রামাটিক্যালি বলি, পার্সন মানে হচ্ছে পুরুষ। আচ্ছা, পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সনের ব্যবহার সেন্টেন্সে কোথায় কোথায় হয়? পার্সনের ব্যবহার ইউজুয়ালি হয়ে থাকে সাবজেক্টে, অবজেক্টে এবং ক্ষেত্র বিশেষে এক্সটেনশনে। আচ্ছা, আমরা তো ছোট, এখনও সাবজেক্ট চিনি না, অবজেক্ট চিনি না, এক্সটেনশন চিনি না। সেটা নিয়েও ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো, কিন্তু এখন আপাতত পার্সন সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। অ্যাজ ইউ ক্যান সি গাইস, পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বাংলায় বলা হয়ে থাকে উত্তম পুরুষ। এখন উত্তম পুরুষ সম্বন্ধে যদি বইয়ের ভাষায় বোঝাই, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি ইজি করে, আমি আমার মতন করে বুঝাই। যখন একটা ব্যক্তি নিজের সম্বন্ধে কিছু বলবে, তখন নিজের সম্বন্ধে বোঝার জন্য যা কিছু সে ব্যবহার করে, অর্থাৎ যে সকল প্রনাউনের সে ব্যবহার করে থাকে, ওগুলোই হচ্ছে ফার্স্ট পার্সন। ধরো তুমি তোমার সম্বন্ধে কথা বলবে, তুমি কি বলবে? আই অ্যাম আ স্টুডেন্ট, মাই নেম ইজ এটা। যেমন আমার নাম ধরো রেজওয়ান, আমি কি বলবো? মাই নেম ইজ রেজওয়ান। আবার ধরো আমি আমার সম্বন্ধে আমার বন্ধুদের সঙ্গে কথা বলবো, আমি বলবো আই হ্যাভ এটা, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ গুড গার্ল, অ্যাসেট্রা অ্যাসেট্রা। আবার সেই সঙ্গে ধরো হচ্ছে আমাকে যদি কেউ কিছু দেয়, ধরো আমাকে আমার মা একটা বই দেবে, আমি আমার মাকে বলবো যে এটা আমাকে দাও, গিভ ইট টু মি। তার মানে যখন ব্যক্তি নিজের সম্বন্ধে কথা বলতে যে সকল প্রনাউনের ইউজ করে, সে সকল প্রনাউনগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন এইখানটায় দেখছি ফার্স্ট পার্সনের মধ্যে আমরা পাবো হচ্ছে আই। সর্বপ্রথম অবশ্যই ব্যক্তি নিজের সম্বন্ধে বলার জন্য আয়ের ব্যবহারটাই বেশি করে থাকে। তারপর হচ্ছে মি, মাই, মাইন। আবার বলছি আই, মি, মাই, মাইন। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্ম। প্রত্যেকটা পার্সনেরই 2টা করে ফর্ম আছে, একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে প্লুরাল ফর্ম। সিঙ্গুলার ফর্ম হচ্ছে এক বচন বা একবার মানে এক ব্যক্তি বোঝাতে যেগুলো ইউজ করা হয়, আর প্লুরাল হচ্ছে একের অধিক যখন পার্সন হয় বা একের অধিক যখন ব্যক্তি হয়, সেক্ষেত্রে প্লুরাল ফর্মটা আমরা ইউজ করে থাকি। সুতরাং ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্মগুলো হচ্ছে আই, মি, মাই এবং মাইন। চলো এইগুলো নিয়ে আমরা হচ্ছে কিছু সেন্টেন্স তৈরি দেখি। ধরো লিখলাম আই হ্যাভ আ বুক, কিংবা আই অ্যাম আ স্টুডেন্ট। তুমি তোমার সম্বন্ধে বলতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি আই এর ব্যবহার করছো, আই অ্যাম আ স্টুডেন্ট। এই ক্ষেত্রে এই যে বারবার আমরা হচ্ছে আই এর ব্যবহারটা করছি, এই আই এর ব্যবহারটা করছি, এই আইটাই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। তো চলো বন্ধুরা, এবং এবার আই এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে ব্যবহারগুলো আছে সেই সম্বন্ধে একটু জেনে নেই। ধরো আমরা এখন মি নিয়ে বাক্য গঠন করব। ধরো আমি আমার কথা বললাম, আই হ্যাভ আ বুক, আই অ্যাম আ স্টুডেন্ট, এটা। এখন মির যদি প্রয়োগ আসে, মিটা কোথায় বসবে? ইউজুয়ালি মিটা অলওয়েজ হচ্ছে অবজেক্টের ঘরে বসে। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে ডিটেলে কথা বলবো। আপাতত আমরা পার্সনটা চিনি। সেটা হচ্ছে, দেখো মি নিয়ে যদি আমরা একটা বাক্য বানাতে চাই, সেক্ষেত্রে কি লিখতে পারবো? যে গিভ ইট টু মি, আমাকে এটা দাও, গিভ ইট টু মি। এই মিটা
মিটা হচ্ছে আমার ফার্স্ট পারসন, মিটা হচ্ছে ফার্স্ট পারসন। আই, মি, মাই। এখন যদি মাই নিয়ে কথা বলি, মাই দিয়ে কি বলা চলে? ধরো আমি এভাবে বললাম যে মাই ফেভারিট বুক অর সাবজেক্ট, ধরো সাবজেক্ট লিখি, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আমার পছন্দের বিষয় হচ্ছে বা পছন্দের পড়ার বিষয়টা হচ্ছে ইংলিশ। এখানে আই, মি এবং মাই যে ব্যবহার করলাম এগুলো সবই হচ্ছে ফার্স্ট পারসন। চলো ফার্স্ট পারসনের সিঙ্গুলার ফ্যাক্টগুলো তো দেখে ফেললাম, এবার প্লুরাল বিষয়গুলো সম্বন্ধে বুঝি। আচ্ছা, আমরা এখানে দেখলাম সিঙ্গুলার হচ্ছে আই, মি এবং মাই। প্লুরাল ফর্মগুলো কি? প্লুরাল ফর্মগুলো হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স। উই, আস, আওয়ার, আওয়ার্স। তুমি যখন তোমার একা সম্বন্ধে কথা বলবে তুমি বলবে আই ইট রাইস, আই গো টু স্কুল, আই ওয়ান্ট টু গো টু দ্য পিকনিক। কিন্তু ওই আয়ের মানে অর্থাৎ তুমি যখন একটা গ্রুপের সঙ্গে পিকনিকে যেতে যাবে, তুমি যখন তোমার পরিবার সম্বন্ধে কথা বলবে কিংবা তুমি তোমার স্কুলের সম্বন্ধে কথা বলবে, তখন তুমি কি ইউজ করবে? তখন ফার্স্ট পারসনের প্লুরাল ফর্মগুলো ইউজ করবে। যেমন ধরো উই ওয়ান্ট টু গো টু পিকনিক, আমরা পিকনিকে যেতে চাই। এখানে তুমিও আছো এবং তোমার সঙ্গে আরও বেশ কিছু মানুষ আছে। মানুষ থাক, তুমি তো তোমার কথা বলছো। আমি স্টার্টিংয়ে কি বলেছিলাম যে যখন কোনো ব্যক্তি নিজের সম্বন্ধে কথা বলবে এবং কথা বলতে যে সকল প্রোনাউনগুলো ইউজ করে থাকে ওগুলোই হচ্ছে ফার্স্ট পারসন। সুতরাং একটা ব্যক্তি যখন নিজের সম্বন্ধে কথা বলবে এবং তার সঙ্গে আরও কয়েকজন থাকবে, তাদের একত্রে বলতে গেলে আইকে বলা হয় তখন উই, আই হয়ে যায় তখন কি উই। সেই ক্ষেত্রে উইটা হচ্ছে আমার ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম। ঠিক একইভাবে সাবজেক্টের ঘরে যেমন উই বসে, অবজেক্টের ঘরে বসে আস। চলো আমরা একটা এক্সাম্পলের থ্রু দেখে ফেলি। যেমন ধরো বন্ধুরা আমি লিখছি উই আর হ্যাপি, উই আর আ হ্যাপি ফ্যামিলি। আমরা একটা সুখী পরিবার। এই পরিবারে তুমি আছো এবং তুমি তোমার পরিবার সম্বন্ধে কথা বলছো। আমি স্টার্টিংয়ে বলেছিলাম ব্যক্তি যখন নিজের সম্বন্ধে কথা বলতে গিয়ে যে সকল প্রোনাউনের ইউজ করে, তুমি কিন্তু তোমার পরিবার সম্বন্ধে কথা বলতে গিয়েই উইটা কিন্তু ইউজ করেছো। দ্যাটস ওয়াই উইটা হচ্ছে ফার্স্ট পারসন। আবার বলেছিলাম উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। চলো আসের ব্যবহারটাও একটু দেখে নিই। আচ্ছা, ক্লাস লক্ষ্য করো, এখানে আমি লিখেছি মিস্টার জামাল ইজ টিচিং আস। মিস্টার জামাল হচ্ছে আমাদেরকে পড়াচ্ছে। এই আস বলার সময় কিন্তু তুমি সহ তোমার যে গ্রুপ বা যে ফ্রেন্ড সার্কেল কিংবা যে বন্ধু বান্ধব যাদের সঙ্গে তুমি পড়াশোনা করতে বসেছো সবাইকে একসঙ্গে করে বলছো। তুমি কিন্তু তাদের বাহিরে নাও, বাহিরে হলে কিন্তু তুমি আস বলতে না। তুমি যদি গ্রুপটার অংশ না হতে তাহলে আস তুমি বলতে না। অবশ্যই তুমি গ্রুপে আছো এবং তুমি তোমার গ্রুপ সম্বন্ধে কথা বলছো, তখনই কিন্তু তুমি আসের ব্যবহারটা করেছো যে মিস্টার জামাল ইজ টিচিং আস। সেই ক্ষেত্রে আসটাও হচ্ছে আমার কি একটা প্লুরাল ফর্ম, তাও আবার ফার্স্ট পারসন। ঠিক আছে? সো উই, আস, আওয়ার। আওয়ারটাও হচ্ছে ফার্স্ট পারসনের একটা অংশ। চলো দেখে নেই। বন্ধুরা আমি লিখলাম আওয়ার্স ইজ আ বিগ স্কুল। আমাদের আছে বড় একটা স্কুল। আওয়ার্স ইজ আ বিগ স্কুল, আমাদের আছে অনেক বড় একটা স্কুল। সেক্ষেত্রে এই যে আওয়ার্সটা ব্যবহার করলাম, আওয়ারটা কি হয়ে গেল? অবশ্যই এটা তোমার স্কুল, তুমি স্কুলে পড়ো, এটা তোমার স্কুল, তুমি তোমার স্কুল সম্বন্ধে বলতে গিয়ে আওয়ার্সটা ব্যবহার করেছো যে আওয়ার্স ইজ আ বিগ স্কুল, আমাদের স্কুলটা অনেক বড় একটা স্কুল। সুতরাং এই আওয়ার্সটাও হচ্ছে ফার্স্ট পারসন, কিন্তু তাও আবার প্লুরাল ফর্মে। তো এতটুকু তো নিশ্চয়ই বুঝে গিয়েছি যে যখন ব্যক্তি নিজ সম্বন্ধে কিছু বলবে এবং তা বলার সময় যে সকল প্রোনাউনগুলো ইউজ করে থাকে ওগুলোই হচ্ছে ফার্স্ট পারসন, যেমন আই, উই, আস, আওয়ার, আওয়ার্স, এটসেট্রা। চলো এবার সেকেন্ড পারসন সম্বন্ধে একটু জেনে নেই। সো চলো বন্ধুরা এবার একটু সেকেন্ড পারসন সম্বন্ধে ধারণা নিয়ে নিই। সেকেন্ড পারসন জানার আগে আমি একটু বলবো সেকেন্ড পারসন সম্বন্ধে। ফার্স্ট পারসন যেমন বললাম তোমাদেরকে যে যখন ব্যক্তি নিজ সম্বন্ধে কিছু বলবে যে সকল প্রোনাউন ইউজ করে থাকে সেগুলো ফার্স্ট পারসন।
এখন সেকেন্ড পার্সনটা এভাবেই বুঝবো, যখন ফার্স্ট পার্সন সামনের যে মানুষটার সঙ্গে কথা বলে সেই হয়ে যায় সেকেন্ড পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন যার সাথেই কথা বলে সে হয়ে যায় সেকেন্ড পার্সন। আমি তোমাকে জিজ্ঞেস যদি করি তুমি কেমন আছো, তখন কিন্তু তোমাকে আমি তুমি বলে অ্যাড্রেস করব, আর ইংলিশে হয়ে যাবে হাউ আর ইউ, হাউ আর ইউ। সুতরাং ইউ অবশ্যই আমি আমার কথা তোমাকে বলছি যে তুমি কেমন আছো, ফার্স্ট পার্সন আমি, আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি কেমন আছো, তখন তুমিটা আমার কাছে হয়ে যাবে সেকেন্ড পার্সন। আবার সেই তুমি যখন আমার সঙ্গে কথা বলতে আসবে তখন তুমি আমাকে কিন্তু তুমি বলে অ্যাড্রেস করবে যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। সেক্ষেত্রে তুমি যখন কথা বলবে আমি তোমার কাছে হয়ে যাব সেকেন্ড পার্সন, অর্থাৎ যে কথা বলে সে হয় ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলে সে হয়ে যায় সেকেন্ড পার্সন। এতটুকু তো বুঝতে পারলাম। আরেকটু সহজ ভাষায় যদি বলি, ইউ রিলেটেড যা কিছু আছে সবই হচ্ছে সেকেন্ড পার্সন। এতটুকু যদি মানে আমি এর আগে যা বললাম ওইভাবে যদি তোমরা সেকেন্ড পার্সন মনে না রাখতে পারো তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে হচ্ছে ইউ রিলেটেড যা কিছু আছে, ইউ, ইয়োর, ইয়োর সেলফ, yours, এরকম ইউ রিলেটেড ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ, এরকম ওয়াই ও ইউ, এরকম ইউ টাইপের যা কিছু আছে সবই হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে ইউ এর ব্যতীত অন্য কিছুই আসে না, আই, উই, আস এগুলো কিছুই আসবে না, এবং থার্ড পার্সনের যে এলিমেন্টসগুলো আছে ওগুলোও আসবে না। সেকেন্ড পার্সনের পরিধি খুবই ছোট, খুবই অল্প, মানে ইউ রিলেটেড, ইউ সহ যা আছে সব, যেমন ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলোই, ইয়োর সেলফ, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তো দেখো এখানে কি কি আছে, এখানে বলেছি সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স, অ্যান্ড প্লুরাল ফর্মও আমি কাইন্ড অফ সেমই লিখেছি, ইউ, ইয়োর, ইয়োর্স। এখন কথা হচ্ছে দুই সাইডে সিঙ্গুলার এবং প্লুরালে সেম কিভাবে হলো। আমরা বাঙালি যারা তারা দেখা গেছে তুমি এবং আপনি এভাবে দুইটা ভাষায় কথা বলে থাকি, এবং সেই সাথে তুমি একজনকেও ইউ বলি, মানে বাংলা ইউজুয়ালি একজন হলে তুমি বলি, বহু বচন হলে দেখা গেছে তোমরা এরকম করে বলি। বাট ইংলিশে ইউ মানে সিঙ্গুলার, ইউ মানে প্লুরাল, মানে সিঙ্গুলার একজন হলেও ইউই বলে, প্লুরাল হলেও ইউই বলে। সেক্ষেত্রে যদি সিঙ্গুলার ফর্ম হয় সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টেও ইউ বসে, আর প্লুরালের ক্ষেত্রেও ঠিক সেম, সাবজেক্টেও ইউ, অবজেক্টেও ইউ, আর সেই ক্ষেত্রে ইয়োর এবং ইয়োর্স এগুলো আদার ফর্মস আছে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বুঝলাম ইউ, ইয়োর, ইয়োর্স এগুলো সিঙ্গুলার ফর্ম, ঠিক সেম জিনিসগুলোই প্লুরাল ফর্মেও বোঝায়, ইউ, ইয়োর এবং ইয়োর্স। আচ্ছা চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো আমি লিখলাম হচ্ছে ফার্স্টে ধরো লিখলাম হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, কথাটা কিন্তু আমি বলছি কিন্তু আমি কাকে বলছি, ইউকে বলছি, ইউকে জিজ্ঞেস করছি যে ইউ তুমি কেমন আছো। ইউ হতে পারে একজন যে কেউ, এটা তুমি হতে পারে, তোমরাও হতে পারে, মানে হচ্ছে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এখন আমি একটা টিচার, আমার সামনে অনেকগুলো স্টুডেন্টস বসা, আমি প্রত্যেককে তো ইন্ডিভিজুয়ালি বলতে পারি না হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, এভাবে করে তো বলতে পারি না। তো ওই ইউ বলে আমি ইন্টায়ার ক্লাসকেই বুঝাবো হাউ আর ইউ, তোমরা সবাই কেমন আছো। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে হাউ আর ইউ গাইজও বলে, গাইজ বলে বোঝা যায় যে অনেক মানুষ আছে। আর এক্ষেত্রে যদি নর্মালি গাইজ না বলে ইউ যদি বলে বুঝতে হবে এটা প্লুরাল ফর্মে, যদি অনেক থাকে বুঝতে হবে প্লুরাল, অ্যান্ড একজন থাকলে সিঙ্গুলার, হাউ আর ইউ তুমি কেমন আছো, অ্যান্ড হাউ আর ইউ তোমরা কেমন আছো। আচ্ছা এবার একটা ইয়োরের ব্যবহার দেখি। Yours is আচ্ছা লিখলাম yours is an amazing book। দুটো বই কিনেছো বন্ধুরা মিলে বই মেলা থেকে, একজন বন্ধু আরেকজন বন্ধুকে বই দেখাচ্ছে। এখন ধরো তোমাকে তোমার কোনো বন্ধু বই দেখাচ্ছে, তুমি তার বইটা দেখে বলতেছো যে yours is an amazing book, তোমার বইটা অনেক চমৎকার একটা বই, খুবই ভালো একটা বই কিনেছো, এই বইটা অনেক বেশি ইনফরমেটিভ। আচ্ছা সেক্ষেত্রে এই যে ইউজটা করলাম যে yours is an amazing book, ইউ না কিন্তু yours, তোমারটা কিন্তু খুব দুর্দান্ত একটা বই, ঠিক আছে। কথা কিন্তু তুমি বলছো, কাকে বলছো, সামনের যে আছে তাকে, অর্থাৎ যে বলে সে হয়ে যায় ফার্স্ট পার্সন এবং যাকে বলে সে হয় সেকেন্ড পার্সন। তার মানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, ইয়োরও সেকেন্ড পার্সন, ইয়োর্সও সেকেন্ড পার্সন। বোঝাতে পেরেছি? আচ্ছা তো চলো এবার হচ্ছে থার্ড পার্সন নিয়ে কথা বলি। আচ্ছা বন্ধুরা এখন আমরা বলবো থার্ড পার্সন নিয়ে কথা। থার্ড পার্সনের বিষয়গুলো কিন্তু বেশ একটু ব্রড কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা এই যে আমি কথা বলি,
যার সঙ্গে কথা বলি সে হয়ে যায় সেকেন্ড পার্সন, যে কথা বলে সে হয়ে যায় ফার্স্ট পার্সন। আমি তোমাকে মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে যার সম্বন্ধে কথা বলে সে হয়ে যায় থার্ড পার্সন, মানে যার সম্বন্ধে কথা বলা হয় সেটা হয়ে যায় থার্ড পার্সন। আমি তোমাকে তোমার একটা ফ্রেন্ড সম্বন্ধে কথা বলছি, তোমার ওই ফ্রেন্ডটা হয়ে যাবে থার্ড পার্সন। যেমন ধরো তোমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে সাপোজ ধরো সীমা, আমি তোমাকে বলছি সীমা কেমন আছে, সীমা কিন্তু খুব ভালো একটা মেয়ে, বা সীমা কিন্তু খুব লক্ষ্মী একটা মেয়ে, গুছানো কথাবার্তা বলে সে। এই যে সীমার সম্বন্ধে তোমার সাথে কথা বলছি, সীমাটা হচ্ছে থার্ড পার্সন। আবার হচ্ছে ধরো আমি তোমাকে গাছ সম্বন্ধে কথা বলছি, যে গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের পরিবেশকে অনেক সতেজ রাখে, এই হাবিজাবি গাছ সম্বন্ধে কথা বলছি। সুতরাং ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে গাছ সম্বন্ধে কথা বলছে বা গাছ সম্বন্ধে একটা জ্ঞান দিচ্ছে, সেই গাছটা হয়ে যাবে থার্ড পার্সন। সূর্য সম্বন্ধে কথা বলছি, থার্ড পার্সন। বা হচ্ছে ধরো তোমার ড্রেসটা সম্বন্ধে কথা বলছি, সেটাও কিন্তু থার্ড পার্সন। ইয়োর ড্রেস, তোমার সম্বন্ধে কিন্তু কথা বলছি না, তোমার ড্রেসটা সম্বন্ধে কথা বলছি, তাই ইয়োর ড্রেসটা হয়ে যাবে থার্ড পার্সন। আবার ধরো এভাবে বললাম যে মাই ফাদার ইজ আ ব্যাংকার, আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা, কথা কিন্তু আমার সম্বন্ধে বলছি না, আমি কিন্তু ব্যাংক কর্মকর্তা নই, আমার বাবা ব্যাংক কর্মকর্তা, সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার বাবার সম্বন্ধে কথা বলছি, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে থার্ড পার্সন। আমি যখন আমার সম্বন্ধে কথা বলবো তখন হবে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে যা সম্বন্ধে কথা বলে সেই সম্বন্ধটা হয়ে যায় থার্ড পার্সন। সেটা হোক স্কুল, সেটা হোক নিজের ড্রেস, সেটা হোক অন্যের ড্রেস, সেটা হোক আকাশ বাতাস, যা কিছু আছে, ইভেন আমি যেই পেনটার সম্বন্ধেও কথা বলি, পেনটা হচ্ছে থার্ড পার্সন। তার মানে একটা ছোট্ট মানে ছন্দের মতন যদি বলা যায় যে আমি তুমি বাদে যা কিছু থাকে সবই হচ্ছে থার্ড পার্সন, মানে আই ইউ এগুলো বাদে, মানে আই এর ঘরে যা যা আছে, আই মি মাই উই আস আওয়ার, এবং ইউ এর ঘরে যা যা আছে, ইউ ইউ ইয়োর্স বা ইয়োর, এগুলো বাদে যা কিছু থাকবে সবই হচ্ছে থার্ড পার্সন। এখন সেটা হোক যেটা বললাম একটু আগে, যে সূর্য হোক, আকাশ হোক, বাতাস হোক, যে কোনো একটা বেঞ্চ হোক, বই হোক, এই স্মার্ট বুক বোর্ড হোক, কিংবা হচ্ছে কলমটা হোক, সব কিছু হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনও যেমন দুইটা ফ্যাক্ট বললাম, সিঙ্গুলার এবং প্লুরাল, থার্ড পার্সনেও অবশ্যই আছে। আর গ্রামারের অর্থাৎ স্পেশালি টেন্সের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে এই থার্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, কারণ থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম হলে টেন্সের কিছু পরিবর্তন আসে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে জেনে নেব ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন চলো আমরা থার্ড পার্সন সম্বন্ধে আগে একটু জেনে নিই। থার্ড পার্সনগুলো কী কী আছে একটু লক্ষ্য করো। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হি আছে, হিম আছে, হিজ আছে, হি হিম হিজ, হি হিম হিজ। শি হার হার, শি এর দুটাই ফর্ম আছে, ওই ফর্ম শি হার হার। আচ্ছা, এই যে হি সম্বন্ধে কথা বললাম, ধরো আমি তোমাকে বললাম যে হি ইজ আ গুড বয়, বা রফিক ইজ আ নাইস বয়, রফিক ইজ আ পাংচুয়াল স্টুডেন্ট, বা রফিক ইজ অ্যান অর্ডিনারি স্টুডেন্ট, খুবই সাধারণ একটা স্টুডেন্ট, সেক্ষেত্রে রফিক সম্বন্ধে কথা বলতেছি, কিংবা রফিকের প্রোনাউন হি, হি সম্বন্ধে কথা বলতেছি, এই দুটোই কি হয়ে যাবে, আমার থার্ড পার্সন হয়ে যাবে। আচ্ছা, তারপর ধরো ইট, যে কোনো একটা বস্তু সম্বন্ধে কথা বলছি, বললামই তো অন্য কিছু সম্বন্ধে কথা বললেই থার্ড পার্সন হয়ে যায়। ইট কলম, কলম সম্বন্ধে কথা বলছি, ইটটা হচ্ছে থার্ড পার্সন। ইটস, এটাও তো থার্ড পার্সন। সেই সঙ্গে নাউন, নাউন একটু আগে যেমনটা বললাম, ধরো আমি বললাম রফিক ইজ আ গুড বয়, বা রফিক ইজ অ্যান অর্ডিনারি স্টুডেন্ট, বা রফিক ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট রফিক, রফিক সম্বন্ধেই তো কথা বলছি, সুতরাং যার সম্বন্ধে বলা হয় সে হয়ে যায় কি, থার্ড পার্সন। যাকে বলি সে হয়ে যায় সেকেন্ড পার্সন, যে বলে সে হয়ে যায় ফার্স্ট পার্সন। তার মানে যদি কোনো নাউনের স্পেসিফিক নাম ধরে কথা বলি, সেই নাউনটা অলওয়েজই হবে থার্ড পার্সন। নাউন মানেই থার্ড পার্সন, সেটা যে নাউনই হোক না কেন, নাউন মানেই মোটামুটি থার্ড পার্সন। নাউন কখনো ফার্স্ট পার্সন আসবে না, নাউন কখনো সেকেন্ড পার্সনে আসবে না, সব ধরনের নাম, পৃথিবীতে যত কিছুর নাম আছে সব নাম হয়ে যাবে থার্ড পার্সন, ইভেন তোমার নামও থার্ড পার্সন। আচ্ছা, তারপর থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম সম্বন্ধে জানলাম, এখন থার্ড পার্সন প্লুরাল ফর্ম সম্বন্ধেও জানবো, যেমন হচ্ছে দে, দেম, দেয়ার, বা হচ্ছে দে, দেম, দেয়ার, দেয়ার্স, বা নাউন্স। আচ্ছা, নাউন্স কেন লিখলাম, নাউন্স বলতে কি, নাউন্স বলতে বোঝায় যেমন ধরো অনেকগুলো নাম, যেমন রফিক অ্যান্ড শফিক, নীলিমা অ্যান্ড জয়, এরকম টাইপের মানে প্লুরাল ফর্মে যে নাম, বা 3 থেকে 4 জনের নাম যখন হবে সবাই হয়ে যাবে থার্ড পার্সন। বাট একের অধিক হলে আমরা জানি প্লুরাল হয়ে যায়। যদি বলি ট্রি, থার্ড পার্সন সিঙ্গুলার, ট্রিজ
থার্ড পারসন প্লুরাল, বুক থার্ড পারসন সিঙ্গুলার, বুকস থার্ড পারসন প্লুরাল। তারপর সান, অবশ্যই সান আমাদের একটাই, এটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হবে। তারপর ধরো বললাম হচ্ছে চাল, এখন ম্যাম চাল কি থার্ড পারসন সিঙ্গুলার না থার্ড পারসন প্লুরাল? রাইস, ভাত খাই যে রাইস, যেই নাউনগুলা ইউজুয়ালি আনকাউন্টেবল, লাইক তুমি গুণে শেষ করতে পারবে না, বাট ওটা ওয়েট করা যায়, মানে একটা পরিমাপ মাপা যায়, এরকম টাইপের যদি কোনো নাউন ইউজুয়ালি থাকে সেগুলো আমরা কি ইউজুয়ালি থার্ড পারসন সিঙ্গুলারই ধরি। যেমন রাইস, তুমি তো একটা ভাতের পাতিলে কয়টা ভাত আছে কাউন্ট করতে পারবা না, বাট বুঝতে পারবা যে এখানে এতটুকু পরিমাণের ভাত আছে, পরিমাণটা বুঝতে পারবা বাট কাউন্ট করতে পারবা না, আনকাউন্টেবল। সেই ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার ধরা হয়ে থাকে। এটা একটা খুব ইনফরমেটিভ ইনফরমেশন, এটা একটু মনে রাখবে। যদি কোনো নাউন আনকাউন্টেবল হয় তবে তা বললাম যদি কোনো নাউন আনকাউন্টেবল হয় তাহলে থার্ড পারসন, আমি কি সিঙ্গুলার লিখেছি? হ্যাঁ, যদি কোনো নাউন আনকাউন্টেবল হয় তাহলে তাকে কি ধরতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার ধরতে হবে। এটা প্লুরাল ফর্মে থাকলেও থার্ড পারসন সিঙ্গুলার ফর্মেই ধরতে হবে। যেমন ধরো রাইস, রাইসের সঙ্গে অবশ্যই সিঙ্গুলার অক্সিলারি বসবে, ইজ। এটা আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, যখন আমরা সেন্টেন্স মেকিংয়ে যাব, তখন কোন সাবজেক্টের সঙ্গে কোন অক্সিলারি ভার্ব বসে বা কোন ভার্ব বসে সেগুলো নিয়ে আমরা ইন ডিটেল কথা বলবো। আর এখন জাস্ট আমরা হচ্ছে পার্সন সম্বন্ধে জ্ঞান নেওয়ার জন্যই জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রাইস ইজ আওয়ার স্ট্যাপল, রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার, আমাদের বাংলাদেশি মানুষেরা ইউজুয়ালি ভাতটাকে প্রধান খাবার মনে করে থাকি। রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, এখানে রাইসটা যে ব্যবহার করা হয়েছে, রাইস ইউজুয়ালি আর হওয়ার কথা ছিল, কারণ অনেক ভাত, তাই না, অনেক চাল, কিন্তু এখানে আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই রাইসের সাথে আর না হয়ে ইজ বসে। এই তো মোটামুটি গেল আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন নিয়ে আলোচনা বন্ধুরা। এরপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম জানার সঙ্গে সঙ্গে এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ব্যবহারগুলো বা এগুলো থাকলে একটা সেন্টেন্সের কী ধরনের পরিবর্তন আসে সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার ব্রাইট হরাইজন কোচিং থেকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।